বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাপস আর পায়েলের চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8:30। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে মুখটা ধুয়েই আর কি তোমাদের সামনে কথা বলতে চলে এলাম। আজকে হচ্ছে সানডে, আজকে রবিবার। তো আজকে কি বলবো, আজকে একটু আমার মনটা একটু বেশি খুশি খুশি। আজকে আমি একটু বেশি খুশি, একটা জিনিস আজকে কিনতে চলেছি। তো কি জিনিস না জিনিস অবশ্যই তোমরা পুরোটাই দেখতে হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো ধরতে গেলে সবাইরই একটা একটা করে অনেক জিনিসই আছে, স্বপ্ন থাকে এইটা কিনবো ওইটা কিনবো। সেরকম আমাদেরও এই স্বপ্নটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের আছে। তো এটা কিনছি, ঠিক আছে। তো আমাদের নিজেদের টাকা দিয়েই কিনছি, কেন এটা দরকার এখন। তো এইটুকুনিও বলে দিলাম। তো অনেক কষ্ট করে আর কি জমিয়ে কিনে দিচ্ছে একজন। তো কে একজন কিনে দিচ্ছে সেটা আমি পরে তোমাদের বলবো। নিজের ভেবে নাও, নিজের প্রচুর প্রিয় মানুষ সেই কিনে দিচ্ছে, তার নামটা আমি পরেই বলবো। আর সত্যি আমি আশা করিনি যে এইটা এক্ষুনি আমার হাতে চলে আসবে, সত্যি তাই। আর তোমাদের এত বলছি না, আমি যাই হোক থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কিনে কথা বলছি। তো যাই হোক, তাও আমি এখন মুখে বলবো না, পুরোটা তোমরা নিজেদের চোখে দেখে নেবে। তো এখনও দেরি আছে, তো এটার জন্য একটু মনটা অনেকটাই খুশি খুশি। তো দেখা যাক। তো চলো আজকে কি কি করছি ওইটাই শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো, আমাকে এখানে দিয়েছে আমার মা এখন মাংস আর একটু ঝোল দিয়েছে খাওয়ার জন্য, একদম হালকা করেছে, কোনো রিচ নেই এর মধ্যে। ওই জন্য আগে বললো তুই খেয়ে দেখ। তো ওই জন্য এখন এখানে বসে বসে খাচ্ছে। আর আমার চানও হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা পড়বে, বুঝতেই পারছো। তোমরা দেখতে পেলে ওদিকে আমার চান হয়ে গেছিলো, চান করে মা মাংসটা দিল আর কি। হয়ে গেছিলো, মাংস পুরো হয়ে গেছে। আমাকে একটু আগে দেয় তুলে ঝোলটা খাওয়ার জন্য, কেন কাঁচা লঙ্কা দেয় একদম হালকার ওপরে করে, তো ওই জন্য আমাকে ঝোলটা চুমুর মেরে খাওয়ার জন্য দেয়। এটা উপকার, সেদ্ধ সেদ্ধ টাইপের, তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই। তো এদিকে চানও হয়ে গেছে, সব কিছু আমার কমপ্লিট। আর এখন বাজে বোধহয় 1টা, হ্যাঁ 1টা বাজে। তো একটু পরে ভাত খাবো। তোমাদের দাদাভাই আজকে এখানে খাওয়া দাওয়া করবে, ও এলেই খাবো। আর এখনও যাওয়া হয়নি, যেটা কিনতে যাব এখনও লেট আছে, তো এলেই খাওয়া হবে। তো চলো, যখন যাব বেরোবো তখন সবটা শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো এখানে দেখো এখন আমার মা ফল কাটছে, ওইদিকে তোমাদের দাদাভাই এখন বাড়ি যাচ্ছে। এখানে আমাকে বেদানা আর লেবু ছাইড়ে দিয়েছে, ওই বাচ্চাটাও আছে, ও খাচ্ছে আমাদের সাথে। বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন হয়েছি রেডি, তো যাচ্ছি হচ্ছে বাড়িপাড়া। তো যেটা কেনার কথা ছিল সেটা আজকে হচ্ছে না, কেন একটু অসুবিধা আছে, তো কালকে হবে। তো ভাবছি আজকের ভিডিওটা কালকে একবারে ওটা দেখিয়ে করে তবে ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, আজকে এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে। তো চলো কি কিনছি না কিনছি সবটা শেয়ার করবো। এদিকে দাদাভাই চলে এসছে, তো চলো চা ফা খেয়ে বেরোবো, তো দেখতে থাকো। এখানে সন্ধ্যাবেলা এখন চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি আমি, তোমাদের দাদাভাই, আমার মা, তিনজনেই খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমরা এবার বেরোবো, পুরো রেডি হয়ে গেছি। এখানে আমার মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঠান্ডা, আজ ঠান্ডাটা বরঞ্চ অল্পই আছে। তো চলো ওখানে গিয়ে আপনার সাথে দেখাচ্ছি। দেখো তো চলে এসেছি সোনার দোকানে, তো মাকে গিফটটা দেওয়ার জন্য। তো একটা পলার আংটি গিফট করবো, এটা আমিই দিচ্ছি, তোমাদের দাদাভাইও দিচ্ছে না, ওটা আমার জমানো পয়সা থেকে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হার, তারপর লকেট, দেখে মনে হয় যেন সবই নিয়ে নিই, যা সুন্দর সুন্দর কানের। তো তারপরে এখানে চলে এসেছি এখন সাজের দোকানে, আমার কটা কেনাকাটা ছিল কিছু, ওই জন্য এখানেই ফেস ওয়াশ টুকিটাকি কিছু কেনার ছিল, ওই জন্যই তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এখানে দেখতে পাচ্ছি এখন কিনছে। দোকানটা না অনেকটাই ছোট, কিন্তু ছোট নয় অনেকটাই বড়, দাঁড়ানোর মতো আর কি ছোট, কিন্তু যাই হোক আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেল, তো হয়ে যাওয়ার পর এখন দেখো আমি এখন দাঁড়িয়ে আছি, কেন তোমার দাদাভাই গেছে বিরিয়ানি আনতে, ওই জন্য আমি এখন চুপচাপ দাঁড়িয়ে আছি, কী করবো। চলে এসেছি, এই সবে এলাম, এসেই চেঞ্জ করে নিয়েছি অনেকটা, বুঝতে পারছি এখন তো সেরকম বেশিক্ষণ দাঁড়াতে পারি না, একটুতেই কষ্ট হয়ে যায়। তো অনেক কিছু কিনেছি, কি কি শপিং করেছি অবশ্যই দেখাবো, ওখানে আমার মা বসে আছে। তো চলো ব্যাক ক্যামেরা দেখতে দিই। দেখো এখানে দেখতেই পাচ্ছ, এটা দেখেই বুঝতে পারছো হেয়ার ড্রায়ার। তো একটা হেয়ার ড্রায়ার কিনলাম, আমার খুবই দরকার ছিল। তো চলো তোমাদের এবার আনবক্সিং হয়ে গেছে, এবার তোমাদের দেখাই। তো দেখো এইটা কিনেছি, তো রেড লাল কালারই পেয়েছি, সত্যি কথা বলতে আর কালার ছিল না। এটা ফোনে তো হয়তো একটু কমলা কমলা লাগতে পারে, কিন্তু এটা লাল, কিন্তু ভালো লাগছে। তো এইটা কেমন হয়েছে বলবে। আর তার সাথে দিয়েছে হচ্ছে এখানে এইটাও দিয়েছে, মুখটা আর চিরুনিটাও আছে। আর কি কিনি, তো এই একটা সিরাম কিনেছি, দেখতেই পাচ্ছ টিক্স। তো
তো এইটাই আমি ইউজ করি। আর হচ্ছে একটা হিমালয় ফেস ওয়াশ নিয়েছি, তো একটা হিমালয় ফেস ওয়াশ নিয়েছি দেখতে পাচ্ছ, এটা আমি বরাবর ইউজ করি। তো দুটো ভেসলিন, এটা কোনো মায়ের জন্য, আমার নয়, এটা মা আনতে বলেছে। আর এই লিপস্টিকটা নিয়েছি লিকুইড, কেমন লাগছে বলবে কালারটা, লিকুইড। তো জনসন বেবির একটা ক্রিম নিয়েছি, এখানে একটা জনসন বেবি একটা নিয়েছি। আর হচ্ছে দুটো ক্লিপ মায়ের জন্য, ব্যাস হয়ে গেছে। আর এখানে হেয়ার ড্রায়ার এই চিরুনিটা, ব্যাস এইগুলো হচ্ছে আমার শপিং করা। আর হ্যাঁ, তো দাদাভাই একটা ব্যাগ নিয়েছে, এই ব্যাগ না লেডিস মতো, তো আপাতত চলার মতো। তো দেখতে পেলে এইটা হচ্ছে আমাদের শপিং। তো চলো, আমি আরেকটা গিফট কিনেছি, সেটা তোমাদের বলেছিলাম কি মনে পড়ছে না। তো আমার মায়ের জন্য একটা গিফট কিনেছি, আমি দিচ্ছি। আমি মানে কি বলবো, এতটা খুশি, ফার্স্ট টাইম দিতে পারছি, এটাই অনেকটা ভালো লাগছে। তো কি গিফট আমি অবশ্যই তোমাদের দেখাবো, এক্ষুনি দেখাবো, যেন যার জন্য পাশের ঘরে চলে এসেছি, কেন ওই ঘরে মা আছে। তো ওই জিনিসটা হচ্ছে, দেখো এবার এটাকে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো এই বাক্সটা দেখে নিশ্চয়ই বুঝে গেছে এর মধ্যে কি থাকতে পারে। তো হ্যাঁ, এর মধ্যে আছে আংটি। তো চলো খুলে দেখা, এবার খুলে এটা খুলে গেছে। তো দেখো এই আংটিটা, পলার আংটি, দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই বলো, তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি একবার দেখাচ্ছি। আর কেমন গিফট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখতেই পাচ্ছ ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি। তো এরকম ডিজাইনটা নিয়েছি, তো একটু বড়ই নিয়েছি, যদি হয়তো ভালো, না হলে এক্সচেঞ্জ করাবো, ঠিক আছে, আগে দেখা যাক। তো চলো পছন্দ হয় কি। স্টার্ট করে দাও, স্টাডি আছে। খোলো খোলো এবার, খোলো খোলো খোলো। সত্যি মাইরি পাটা পরে দেখো মাপটা ঠিক আছে কি, বড় যদি হয় কি ঢিলা হয় কি দেখো। কালারটা কিরম লাগছে বলো, যদি বলো কালারটা ভালো লাগে তাহলে লাল আনতে হবে, মানে এই দুটো কালার আমার এটা বেশি ভালো লাগে। ও বললো যে কালারটা আনতে তুইও পরার জন্য নয়, তোমার হাতে পারফেক্ট হচ্ছে কি দেখো, যেটা এই আঙুলিতে পড়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আমি ডিজাইন চেঞ্জ করবো, কারণ ছোটো মাপও ছিল। এবার যদি বলো যে আমার কালার পছন্দ হচ্ছে না, তাহলে লালটা নিতে হবে তোমার পছন্দ। তোরা দেখতে পেলে আমার মা আসলে ক্যামেরা চলছিল বলে অতটা এ করে না, কেন আমার মা ক্যামেরার সামনে অত আসতে চায় না, খালি জোর করে আনি বলে, তাই তোমাদের সাথে একটু কথা বলে, তাও কি হাই এইসব, মানে হাই এইসবই দেখায়, এছাড়া কিছু বলে না, মানে একটু লজ্জা পায়। তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বেশিরভাগ। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো গিফটটা বলবে, এটা আমার তরফ থেকে দিয়েছি, এটাও বলে দিলাম। এটা তোমাদের দাদাভাই দেয়নি কিন্তু, এটা আমি দিয়েছি, আমার মানে জমানোর টাকা থেকে দিয়েছি। মানে আমি যে বিয়েতে, সেই 3 বছর আগে যে বিয়েতে আমি টাকা পেয়েছিলাম, ওই টাকাগুলো আমার কাছে ছিল, আমি জমিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু আমার বাবা, তারপরে মাঝে সাঝে কেউ টুকিটাকি দিলে আমি ওইটা জমে রাখতাম, ওইটা রেখেই আমি আজকে আংটিটা গিফট করলাম, ঠিক আছে। তোমরা অনেকেই জানো পলার আংটি কেমন কি দাম হতে পারে, আমার যতটা আমার ক্ষমতা আমি সেই হিসেবে আমার মাকে গিফট করেছি। আমার শুধু সোনার আংটি দেওয়ার মতো এখন ক্ষমতা নেই, যদি ভগবান দিন দেয়, যদি তোমরা আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি হয়তো দিতে পারবো সেই জিনিসটা। তো আশীর্বাদ করো সবাই, যেন আমি আরও অনেক দূরে যেতে পারি ইউটিউবটা নিয়ে। তোমরা আমার পাশে থাকো, তোমরা অনেক মানে কি বলবো, তোমরা বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার 1000 পূর্ণ করে দাও, 1000 সাবস্ক্রাইব করে দাও। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর অনেক লোক আছে, কিছু কিছু লোক আছে, অনেক বলবো না, কিছু কিছু লোক আছে নিজে দিলেও না বিশ্বাস করতে পারে না, ভাবে হয়তো ও দিচ্ছে, ওর থেকে নিয়ে হয়তো ভিডিওতে মিথ্যা কথা বলছে, কিন্তু তা নয়, যেটা সত্যি আমি সেটাই বললাম। এইখানে অনেকে বলতে পারে যে হয়তো মানে তোমাদের দাদাভাই হয়তো হেল্প করেছে, না, ও হেল্প করে না, আমি করেছি, আমি দিয়েছি এটা আমার মাকে গিফট হিসেবে। কেন অনেকে আছে তো এরকম, মানে উল্টোপাল্টা বোঝে, যে পট দিয়েছে নিজের নাম গাইছে, অনেক লোক আছে এরকম, কিছু কিছু লোক আছে যে অনেকে চেনা, অনেক কেমন না চেনা হয়ে গেছে, কিছু কিছু লোককে, নিজেদের লোকেরাই বেশি বলে, এগুলো আমি দেখেছি। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। তো যেটুকুনি শেয়ার করা ছিল তোমাদের বললাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মায়েরও খুব পছন্দ হয়েছে আংটিটা। তো চলো এখন একটু রেস্ট নিই, দেখতে তো পেলে অনেকটা মানে ধকল হলো, এখন একটু রেস্ট নিই, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো তোমার দাদাভাই খেয়ে দিয়ে যাবে, আমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখানো হয়নি, বিরিয়ানিটা দেখাবো। আমি কিন্তু খাবো না, আমি মুড়ি খাবো, কেন বিরিয়ানি এখন বাইরে অনেক তেল মশলা, আমি খেতে পারবো না। তোমার মা, বাবা, তোমার দাদাভাই এরাই খাবে। তো চলো আর পরে কথা হচ্ছে। তো এদিকে দেখো এখন বিরিয়ানি আমরা খাবো, তো খেতে বসে গেছি।
বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো কালকে আমি ভিডিওটা শেষ করিনি, কেন ভেবেছিলাম আজকে ভিডিওটা তবেই শেষ করবো, কারণ কালকে জিনিসটা যেটা কেনার জন্য গেছিলাম সেটা তো হয়নি। আজকে কিনতে যাবো, যার কারণে এক্ষুনি আমি রেডি হব, ভাবলাম আজকে দেখিয়ে তারপরেই ভিডিওটা আজকে শেষ করব। তো আজকে ভিডিওটা পোস্ট করবো, তোমরা আজকে দেখতে পাবে। তো ওই কারণে আমি কালকে ভিডিওটা পোস্ট করিনি। তো যাই হোক, মানে পোস্ট বলছি, সরি, মানে শেষ করিনি। তো এখন হব রেডি, তোমাদের দাদাভাই ফোন করেছিল। তো চলো, রেডি হয়নি, তারপরে আমি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এই জামাটাই পরলাম আর চুলটা এরকম করে বেঁধেছি ওপর দিকে। তো তোমার দাদাভাই চলে এসছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আজকে একটু চোখে কাজল দিয়েছি, মানে কাজল না, আমি আইলাইনার দিয়ে পরি, কাজল দিয়ে পরি না। তো তোমাদের দাদাভাই, তো এই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, একদম বন মানুষ, দাড়ি ফাড়ি কাটে নেই। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এখন এখানটা একটু দাঁড়ালাম, তো এবার আবার যাব। তো অনেকটাই চলে এসেছে, আর দেখতে পাচ্ছ পুরো মাঠ আর মাঠ, আর আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আর কিছুক্ষণ পরই। তো চলো দেখা যাক, তো দেখতে থাকো পুরো। চলে এসেছি, দেখতেই পাচ্ছ আইফোনের দোকানে। এত ভালো লাগছে না কি বলবো, এটা যখন আমি আনবক্সিং করছি আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে প্রথমে তো আমার হাত মানে কাঁপছিল কি বলবো, কেন ফার্স্ট টাইম এত একটা দামি ফোন আমি হাতে ধরেছি। সে স্বাভাবিক, সে অন্য কেউ ধরলেও হয়তো এই জিনিসটাই ফিলিংটা হয়, তা আমার হয়েছে। সত্যি বলছি, এত খুশি ছিলাম দেখে। তো প্রথমে মানে খামটা দেখে আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম, সত্যি বলছি। তারপর তো খোলার পর তো আমি আরও বেশি খুশি। এখানে দেখতে পাচ্ছি আমি এখন ফোনটা খুলছি, আর তোমাদের দাদা ভাই আমাকে ভিডিওটা করে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল, যখন সবাইকে দেখতাম না, আমিও ভেবেছিলাম যখন আমি একটা আইফোন কিনবো আমি এইভাবে ভিডিও করে তোমাদের শেয়ার করব। তো দেখো, জাস্ট দেখো কালারটা, দেখো ওয়াও লাগছে একদম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফিলিংটা সত্যি বলছি দারুণ একটা ফিলিং ছিল সেই মুহূর্তটা, মানে আইফোনটা খোলার সময়। আর বিশেষ করে তো ওই স্টিকারটা খুলতে আরও বেশি মজা লেগেছে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে একটু হয়তো উল্টো লাগতে পারে, ক্যামেরাটা উল্টো ধরেছে বলে। তো দেখতে পেলে আমি সিলটা খুলেও নিলাম, কত সুন্দর লাগছে। এখন এবার খুলবো লকটা, দেখতে পাচ্ছ। তো একদম অ্যাপেলও চলে এসছে, ও কী যে দারুণ লাগছিলো, তোমাদের কী বলে দেখতে পাচ্ছি আমি প্রচুর খুশি, মানে এতটা খুশি মানে কি বলবো। তারপরে দেখো এখানে এখন ফোনের এখন সব ঠিকঠাক করবে আর কি, ওই জন্য এখন ডাকা হয়েছে। আনবক্সিং তো করা হয়ে গেল, তোমাদের সামনেই খুললাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বোর হয়ে যাচ্ছি, যে কখন এসছি, মনে হচ্ছে কখন হবে, মানে এটা ওটা করতে করতেই হয়ে যাচ্ছে। নয় এ আসছে তো ও আসছে, নয় মানে এদেরকেও তো ছাড়তে হবে না, শুধু আমাদের দেখলেও হবে না। তো একটু আওয়াজ আসতে পারে, কেন বাইরে সব কথা বলছে, তো একটু ম্যানেজ করে নেবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা মানে ফোনটা আর কি অর্ডার করেছিলাম, তো এটা একটা ওপোর দোকান, ঠিক আছে, অর্ডার করেছিলাম তাই এসেছে। এখানে দেখো এখনও আমি দাঁড়িয়ে আছি, ভাবছি কখন যাবার। আমার তো জানো আমার অপারেশন, আমি সেরকম বেরোই না এই দুদিন, তাও প্রচুর তোমাদের দাদাভাই আমাকে আস্তে আস্তে নিয়ে গেছে। আর গিয়ে আমি বসেই ছিলাম, বেশিক্ষণ তো দাঁড়াতে পারি না, এখন অসুবিধা, একটুখানি করে বসতে হয়, একটুখানি করে দাঁড়াতে হয়। আর এখানে দেখো আমি কভার সব লাগিয়ে নিয়েছি, একদম ডান, একদম কমপ্লিট ফোনটা সাজানো। বাড়ি চলে এসেছি, তো এই সবে বাড়ি এসে চেঞ্জ করলাম। আর এদিকে তোমাদের দাদাভাই এখন ফোনটা নিয়ে করছে, তো তার আগে তোমাদের ফোনটা দেখাই। তো দেখো আইফোন, দেখতেই পেলে এখন সব ঠিকঠাক করছিলো আর কি। তো পরে তোমাদের ভালো করে দেখতে দেবো। তো যাকে এইটা কেনার জন্য এত কিছু, তোমাদের খালি বলছিলাম একটা জিনিস কিনবো, তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার পরে কথা হচ্ছে। দেখো দুপুরবেলা আমি তোমার দাদাভাই সবাই ভাত খেতে বসে পড়েছি, মা বাবা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।